আচ্ছা, এখন আমি একটু দেখা যাচ্ছে একটা ছবিকে আপনারা কিভাবে ছোট বড় করবেন। হ্যাঁ, খুবই দ্রুত ফাস্ট ছবিকে ছোট বড় করতে হয় সাথে বিভিন্ন ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে। বাট আমি দ্রুত দেখাবো কিভাবে খুব দ্রুত হচ্ছে আপনারা প্রয়োজনে হচ্ছে একটা ছবিকে ছোট বড় করতে পারেন কিভাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরেকটা দেখাবো হাউ টু টেক শট, আর কিভাবে স্ক্রিনশট নিতে হয়। একটা স্ক্রিন মানে এটা আমরা পুরো কম্পিউটারে যেটা দেখাচ্ছি এটা। হ্যাঁ, কিভাবে স্ক্রিনশট নিতে হয় একটা কম্পিউটারে, হ্যাঁ সেটা দেখাবে। দুটো জিনিস দেখাবো আপনাদেরকে সহজে, খুবই সহজে। প্রথমে এটা দেখাই, স্ক্রিনশট বলে। প্রথমে এটা দেখাই কিভাবে একটা ছবিকে ছোট বড় করবো। সবাই একটু দেখেন। সাপোজ এই ছবিটা হচ্ছে আপনি ছোট বড় করবেন। হ্যাঁ, এই ছবিটা ছোট বড় করবেন আপনি। এটার উপর কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে এখানে এডিটের একটা অপশন আছে, এডিট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অপশন আছে রিসাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রথমে আপনি এই যে এটা উঠিয়ে দেবেন, এটা উঠিয়ে দেবেন। যদি এটা উঠে না দেন তাহলে কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন না, ছোট বড় করতে পারবেন না। এটা যদি থেকে যায় দেওয়ার পরে এই যে পিক্সেল এখানে ক্লিক করবেন, কত পিক্সেল। হ্যাঁ, এটা। তারপরে যে আপনার দরকার এটা সাইজ আছে হচ্ছে 663, হচ্ছে হাই আছে, হ্যাঁ 663 আর হচ্ছে 192। এখানে আমরা এটা বড় করব 850, যেমন হচ্ছে বিহাইন্সে এই সাইজে ছবি লাগে 850 650, এই সাইজে ছবি লাগে 650। বুঝতে পারছেন? তারপরে যে আমি ওকে ক্লিক করলাম, দেখেন বড় হয়ে গেছে না? বড় হয়ে গেছে। এখানে এটা সেভ করে রাখবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ দিবেন। এখানে এই সাইজটা ছবিটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? আর ছোট করতে চান তাহলে এখানে আবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলাম, এই রিসাইজে ক্লিক করব, এটা টিক দিলাম। আমি 350 করব, 260 করব, 350 করব, 260 আর 150। দেখেন 150 নিতে পারতেছে কি? এলোমেলো হয়ে যাচ্ছে না? এর কারণ কি বলেন তো? এই যে মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও, হ্যাঁ এই যে মেইনটেনেন্স অ্যাসপেক্ট রেশিও, এটা টিক দিতে হবে। এটা উঠায় দেন, তাহলে আপনার মতো করে এখানে দিতে পারবেন। 350, এখানে 250। ছোট হয়ে গেছে না? এইভাবে হচ্ছে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে ছোট বড় করে নিতে হয়। হ্যাঁ, এটা ওকে। আরেকটা জিনিস দেখাবো আপনাদের এখন, সেটা হচ্ছে যে কিভাবে, জি রেকর্ড হচ্ছে, হ্যাঁ, কিভাবে স্ক্রিনশট কিভাবে নেবেন। অনেক সময় বাইরকে দেখানোর জন্য বা আমাকে দেখানোর জন্য বা বিভিন্ন মানুষকে দেখানোর জন্য আপনাকে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট বলতে বোঝাচ্ছে সাপোজ হচ্ছে এইটা হচ্ছে আপনি এটা ছবি আকারে আমাকে পাঠাতে চাচ্ছেন, এই পেজটা। বুঝতে পারছেন? এই পেজটা আমাকে ছবি আকারে পাঠাতে চাচ্ছেন। এটা কিভাবে করবেন? আপনারা এই যে উইন্ডোজে এখানে আসবেন, এই যে উইন্ডোজে এখানে আসবেন, সব কম্পিউটারে যে উইন্ডোজ আছে না, অনেকের নিচে থাকে, আমি এই ডান পাশে রাখছি। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লিখবেন SNIP, স্নিপ। এটাকে বলে স্নিপি টুলস, SNI স্নিপি টুলস লিখছে। এটা এই যে এখানে ওপেন হয়েছে, স্নিপি টুলস হয়েছে না? এটা টিক দিবেন। টিক দেওয়ার পরে এটা এইভাবে আসছে, এটা এখানে আসছে, এটা সাইডে রাখবেন, তাই না? তাহলে যে নিউ এর এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে সাথে সাথে দেখেন এই যেখানে প্লাসের মতো একটা অপশন আসছে। এখন আপনি এটা স্ক্রিনে যতটুকু দরকার আপনি এইভাবে ড্র্যাগ করবেন, এইভাবে স্ক্রিনশট নেবেন, এইভাবে যতটুকু দরকার। এই পুরোটা দরকার হয় পুরোটা নেবেন। এই যে হয়ে গেছে, এখানে এটা সেভ করবেন। এখান থেকে সেভ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেভ করে আমি কম্পিউটারে
স্নিপি টুলস কি এটা কি স্যার অটোমেটিক চলে আসবে স্যার? জি চলে আসবে স্ক্রিনশট। স্যার আজকে স্যার ক্লাস কোন সাবজেক্টে আজকে স্যার? আজকে ক্লাসটা হচ্ছে পিডিএফ সাবমিশন। দেখেন এটা সেভ করছি, এই যেটা চলে আসছে এখন, ওই এই দেখেন, ওই না ওই জানেন সেটা, এটা না এই যেটা, নাকি এটা মতো, এই যেটা চলে আসছে না, এটা দেখতে পাচ্ছেন? চলে আসছে। আমি আবার দেখাচ্ছি, এটার জন্য কি করতে হবে, যে উইন্ডোজ এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন SNIP, স্নিপি লিখলে এখানে চলে আসছে, এখানে এটা ক্লিক করবেন, এই চলে আসছে, এটা না, এখানে লিখে স্নিপি SNIP স্নিপি, এখানে ক্লিক করলাম, এই চলে আসছে, এটা নিউ ক্লিক করবো, নিউ ক্লিক করে এখানে আসবে, আপনি চাইলে এই পুরো কম্পিউটার এবার নিতে পারবেন, এই ছবি হয়ে গেছে, এটা সেভ করবেন, সেভ করে রাখবেন, এটা দেখতে হবে, এখানে এটা সেভ করছি আমরা, কই ল্যাপটপের কিবোর্ড দিয়ে একটা করা যায় না স্যার? কিভাবে জানো? ওটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন না ওটা, হ্যাঁ ও এটা আপনি ব্যবহার করেন, এইভাবে আপনি স্ক্রিনশট নেবেন, বুঝতে পারছেন? বিভিন্ন প্রয়োজনে আমি আপনাকে বলবো স্ক্রিনশট পাঠাইতে বা বায়ারকে পাঠাইতে হবে, এইভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম আচ্ছা স্যার, গেস্ট পোস্টেতে করতেছিলেন, ওটা করছি, লাইভ লিংক কি দিব আপনাকে? হ্যাঁ লাইভ লিংক পাঠান। আজকে ক্লাসটা হচ্ছে পিডিএফ সাবমিশন, দেখুন আজকে এটা শিখাবো আপনাদেরকে। স্যার ক্লাসটা রেকর্ড করেন। জি রেকর্ড হচ্ছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার বলেন। আচ্ছা স্যার, ওই যে প্রোফাইল ব্যাকলিংক তো মোটামুটি সবকিছুই বুঝতে পারছি, কিন্তু ওই যে প্রোফাইল ব্যাকলিং এ সাপোজ যখন করব তখন তো সাইন আপ করতে হয়, তাই না? তো ওই সাইন আপে কোন মেইলটা ইউজ করব, টেম্প মেইল নাকি আমার কোনো নির্ধারিত মেইল, না একবারই সাইন আপ করা লাগে নাকি বারবারই প্রতিবার কাজের জন্য সাইন আপ করতে হবে? জি প্রতিবার কাজের জন্য প্রতিবার সাইন আপ করতে হবে, ওটার জন্য তখন আমরা কোন মেইলটা ইউজ করব? টেম্প মেইল ব্যবহার করবেন, ওটা পার্সোনাল মেইল ব্যবহার করেন, টেম্প মেইল ব্যবহার করব। জি টেম্প মেইল ব্যবহার করবেন। আর যখন ওই প্রোফাইলটা ক্রিয়েট করব সেটা হচ্ছে বায়ারের ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে অথবা কিওয়ার্ডের সাথে মিল রেখে তারপরে ক্রিয়েট করব। ক্রিয়েট করুন বাইরের ইনফরমেশনগুলো দিয়ে, সব বাইরের নাম ঠিকানা সবকিছু বাইরেরটা দিয়ে। আচ্ছা আচ্ছা, এরকম করে পিডিএফ সাবমিশন যখন করব, যখন সাইন আপ করতে হবে, যেই বাইরের কাজ করব তার কিওয়ার্ডের সাথে ম্যাচ রেখে, মানে না তার না সবকিছু না সবকিছু না তার ব্যবহার করে। সেটা না, পিডিএফ সাবমিশন যখন করবেন তখন আপনার পার্সোনাল যে মেইল দিয়ে আপনি ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন। পিডিএফ সাবমিশনের জন্য আপনার মেইল দেয়া জিমেইল এবং আপনার ইনফরমেশন দিয়ে এখানে অ্যাকাউন্ট করবেন। শুধু একমাত্র প্রোফাইল ব্যাকলিং, শুধু একমাত্র প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রেই আপনি হচ্ছে টেমমেইল ব্যবহার করবেন, বাইরের ইনফরমেশনগুলো ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আর অন্য আছে। যে কোনো ধরনের অ্যাকাউন্ট করার সময় আপনারটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার ওই যে স্ক্যান করাটা তো দেওয়া হলো না স্যার, আমি তো অ্যাকাউন্ট ফাইবারও অ্যাকাউন্ট করতে পারতেছি না, ভেরিফাই করব কি দিয়ে স্যার? তারপরে এসইও ক্লাউডে অ্যাড্রেস ভেরিফাই করতে পারিনি, এমনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই হয়নি। আচ্ছা অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য স্যার ই লাগবে, যে বাংলা যদি থাকে না ওটা হবে না, ইংলিশটা দিয়ে করতে হবে। আমি কি কারেন্ট বিলের যে কপি আছে ঢাকা সিটির সেটা দিতে হবে? ওকে হ্যাঁ হ্যাঁ, ওটা ইংলিশটা হলে ওটা হবে, অবশ্যই হবে, যে কোনো একটা দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর ফাইবারে কি স্যার ওই আমার এনআইডি দিতে হবে? ফাইবারে যখন অ্যাকাউন্ট করব ভেরিফাই করার জন্য? না ফাইবারে অ্যাকাউন্ট Passport ভেরিফিকেশন কিন্তু সাথে সাথে চায় না, ওটা পরে করতে হয়। পরে করতে হয়? হ্যাঁ সাথে সাথে করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার ইলেকট্রিক বিল ছাড়া কি স্যার এনআইডি কে ভেরিফাই করা সম্ভব না? অ্যাড্রেস উইথ এনআইডি কোনটা বুঝি নাই স্যার, এসও প্লাস বা ফাইবারের যে কোনো একটা, দুটাতে স্যার এনআইডি কার্ড দিয়ে স্যার অ্যাড্রেস আর স্যার এনআইডি কার্ডে অ্যাড্রেস ভেরিফাই করতে হবে না, এনআইডি কার্ডে হচ্ছে আপনার আইডি ভেরিফাই করতে হয়। অ্যাড্রেস ভেরিফাই করার জন্য সাধারণত হচ্ছে ইলেকট্রিসিটি বিল অথবা ওয়াটার বিল, এটা চাই। আমার তো স্যার টাঙ্গাইলে, ওটা দিয়ে কি করতে হবে? হ্যাঁ ওটা দিয়ে হবে, আপনি যে কোনোটা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা পিডিএফ সাবমিশন স্যার একটু দেখে পিডিএফ সাবমিশন কাজটা খুবই সহজ। হ্যাঁ, পিডিএফ সাবমিশন কাজটা খুবই সহজ, আমি আপনাকে দেখাবো। এটা দিয়ে ইনফোকাস সাবমিশন আসছে, পিডিএফ সাবমিশন। আচ্ছা পিডিএফ সাবমিশন কি, আমি দুইটা জিনিস দেখাই আপনাদেরকে, দুইটা জিনিস দেখাই। পিডিএফ সাবমিশন একটা প্রোফাইল আছে, আচ্ছা আমি অন্য ফাইল আচ্ছা সবাই একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এখানে হচ্ছে দুইটা ফাইল আছে, বুঝতে পারছেন? এখানে দুইটা ফাইল আছে, দুইটা ফাইল, এটাকে আমরা ডক্স বলি, ডক্স ফাইল বলি, বুঝতে পারছেন? এই যেটাকে পিডিএফ লাগে এটা আমরা পিডিএফ ফাইল বলি, বুঝতে পারছেন? এটা হলো পিডিএফ ফাইল। এটা যদি ওপেন করি দেখেন, তাহলে এটা ওপেন করলে এরকম দেখাচ্ছে, এই দেখেন এরকম করে। পিডিএফ ফাইলগুলো আসলে অনেক সুন্দর করে সাজানো যায়, বুঝতে পারছেন? ইমেজ টিমেজ দিয়ে অনেক সুন্দর করে সাজানো যায়। এটা পিডিএফ ফাইল এটা। আর এটা হলো হচ্ছে ডক্স ফাইল বলি, এটাকে আমরা ডক্স ফাইল বলি। বায়ার আপনাকে এরকম একটা ফাইল দিয়ে দিবে, বুঝতে পারছেন? এরকম একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে। এটা কি করতে হবে, আমি কিছু ওয়েবসাইটের লিস্ট দিব, সেই ওয়েবসাইটে গিয়ে এই ফাইলগুলো কি করতে হবে, মানে রাখতে হবে, বুঝতে পারছেন? এটা পোস্ট এটা একটু ভিন্নভাবে করতে হয়, একটু ভিন্নভাবে করতে হয়। এটাকে আমরা মানে ওখানে রাখতে হবে, রাখার হচ্ছে দুইটা অপশন থাকে, যেমন যে সাবমিট ইয়ার পিডিএফ অথবা আপলোড ইয়ার পিডিএফ এরকম অপশন থাকে, বুঝতে পারছেন? ওকে, আমি একটা আগে নিচ্ছি। যা হোক, বাইরে আপনাকে এরকম একটা ফাইল দিবে, এই ফাইলটা কি করতে হবে, আমি যে ওয়েবসাইট লিস্টটা দেবো সেই ওয়েবসাইটে কি করতে হবে, এই ফাইলটা রাখতে হবে, মানে আপলোড করতে হবে বা সাবমিট। এটা আচ্ছা, অনেক সময় বাইরে যে এরকম ফাইল দেয়, এই পিডিএফ ফাইল দেবে না, এরকম ফাইল দেয়, বুঝতে পারছেন? ওয়ার্ড ফাইল দেবে, তখন আপনাকে কি করতে হবে, এই ওয়ার্ড ফাইলকে আপনার কনভার্ট করে পিডিএফ ফাইল করতে হবে, বুঝতে পারছেন? কিভাবে পিডিএফ করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো বাইরে অনেক সময় এরকম পিডিএফ দিলে কোনো সমস্যা নাই, তাহলে সরাসরি আমরা ওখানে সাবমিট করে দেবো, পোস্ট করে দিব। আর যদি এখানে ডক্স ফাইল যে এরকম দেয়, আমাদের কি করবে, এটা কনভার্ট করে এখানে এই ধরনের ফাইল করতে হবে, আগে পিডিএফ ফাইল করে তারপর সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, তাহলে তো এখন পিডিএফ করা শিখতে হবে। হ্যাঁ, পিডিএফ করা শিখতে হবে স্যার। ওয়ার্ড ফাইল দিলেও তো ওখানে লেখা থাকবে যে পিডিএফ সাবমিশন, তাই না স্যার? হ্যাঁ, পিডিএফ সাবমিশন কথাই বলবে, বাট আমাদের তখন আমরা কি ওয়ার্ডটাকে কনভার্ট করে পিডিএফ করে নিতে হবে স্যার? জি, পিডিএফ করে নিতে হবে, তারপর সাবমিট করতে হবে। ওকে স্যার। আচ্ছা, অনেক সময় বাইরে আপনাকে যে ওয়ার্ড ফাইলও দিবে না, পিডিএফ ফাইলও দিবে না, বাট আপনাকে তখন পিডিএফ সাবমিশন করতে বলবে। বাইরে শুধু আপনাকে তখন কিওয়ার্ড দিবে, বাইরে শুধু আপনাকে কিওয়ার্ড দিবে, টাইটেল দিবে, ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবে। তাহলে স্যার আর্টিকেল লিখে নিতে হবে। ওকে, হ্যাঁ, আর্টিকেল যেভাবে লেখা শিখছেন ওইভাবে সেম ভাবে সুন্দর করে আর্টিকেল লিখে
তারপরে অ্যাঙ্কর করে এখন আপনি ইমেজ অ্যাড করবেন এইভাবে, যদি ইমেজ থাকে এটার ভিতরে ইমেজ অ্যাড করবেন, এইভাবে লেখার ভিতরে ইমেজ অ্যাড করতে হবে। আর স্যার ইমেজ বানাতে দিলে তার ইউআরএল থেকে আমরা ইমেজ নিয়ে জি, ওয়েবসাইট থেকে, তাদের ওয়েবসাইট থেকে অথবা গুগল থেকে ইমেজ নিয়ে নেবেন। ইমেজ নিয়ে কমপ্লিট একটা পিডিএফ স্যার, পিডিএফ ফাইল রেডি করে নিতে হবে স্যার। জি হ্যাঁ, পিডিএফ ফাইল তাই রেডি না? করে নিতে হবে। ওকে, বুঝতে পারছেন। স্যার একটা কমপ্লিট পিডিএফ এর জন্য কি কি করতে হবে একটু যদি দেখা যায়। হ্যাঁ, সবই দেখাবো জাস্ট আমি একটু আলোচনা করলাম একটু, হ্যাঁ প্রি আলোচনা করলাম। ওকে, এখন আমরা মূল ক্লাসে চলে আসি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা কি কি শিখাবো আজকে বলেন তো? পিডিএফ সাবমিশন শিখাবো, তাই না? ওকে, আমরা প্রথমে জানি পিডিএফ সাবমিশনটা কি, এটা আমরা জানি একটু। এখানে ইংলিশে লেখা আছে, তারপর আমি বাংলা আলোচনা করবো আপনাদের। আচ্ছা, যে পিডিএফ সাবমিশন ইজ ওয়ান অফ দ্য মেথড অফ পেজ এসইও। পিডিএফ সাবমিশন অফ পেজ এসইও একটা হচ্ছে, অফ পেজ হচ্ছে একটা মেথড, অফ পেজ হচ্ছে একটা মেথড বা ব্যাকলিং এর মেথড অফ পেজ এসইও পিডিএফ সাবমিশন। ইন হুইচ আমাকে বলতে আমি পড়ি, হ্যাঁ আমাদের ঘরে। আচ্ছা, ইন হুইচ উই শেয়ার দ্য পিডিএফ ভার্সন, মানে পিডিএফ ভার্সন, ওয়ার্ড ভার্সন না, পিডিএফ ভার্সন অফ কন্টেন্ট, মানে কন্টেন্ট মানে লেখা বা আর্টিকেল, তাই না? এটা পিডিএফ ভার্সনে করতে হবে, অথবা ডকুমেন্টস দিব ঠিক, কিন্তু কন্টেন্টটা থাকে পিডিএফ এ। হ্যাঁ, পিডিএফ ভার্সন থাকবে, অথবা ডকুমেন্ট ফর পিপল, যে ডকুমেন্ট। তাহলে কি করতে হবে আপনাকে? দেন ইউ আপলোড অর সাবমিট এ পিডিএফ ফাইল অন এ ওয়েবসাইট। আপনি কি করতে হবে? সেই পিডিএফ ফাইল আপলোড করতে হবে অথবা সাবমিট করতে হবে এ পিডিএফ ফাইল, হ্যাঁ এ পিডিএফ ফাইল অন ওয়েবসাইট, মানে ওয়েবসাইট আপনাকে আপলোড করে সাবমিট করতে হবে ফর এসইও পারপাস, এসইও পারপাসের জন্য। টু গেট ট্রাফিক, ট্রাফিক মানে আমরা ভিজিটর বলি, ট্রাফিক অন ইওর ওয়েবসাইট মানে বাইরের ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য। অর গেট এ ব্যাকলিং, একটা ব্যাকলিং পাওয়ার জন্য, আমরা এখানে ব্যাকলিং পাবো টু ইয়ার ওয়েবসাইট ইজ কল্ড পিডিএফ সাবমিশন। বুঝতে পারছেন? তো আমি আর সহজে বলি, পিডিএফ সাবমিশন একটা অফ পেজ একটা মেথড, যেটার মাধ্যমে হচ্ছে আমরা বাইরে যে পিডিএফ ফাইল দিবে ওটা আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমরা কি করবো, আপলোড করবো, সাবমিট করবো। সাবমিট করলে আমাদের কি হয়, কি পারপাসে, কি উদ্দেশ্যে? আমরা এখান থেকে ট্রাফিক পাবো এবং আমরা ওখানে একটা ব্যাকলিং পাবো, ভিজিটর পাবো, এই ব্যাকলিং পাবো, যে ব্যাকলিং গুলো হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনতে অনেক সহযোগিতা করে। বুঝতে পারছেন? একটা ব্যাকলিং ওয়েবসাইটকে র্যাঙ্কিং আনতে অনেক সহযোগিতা করে। আচ্ছা, তারপরে আসি আমরা একটু এখানে যে হোয়াই পিডিএফ সাবমিশন আর ইম্পর্টেন্ট। পিডিএফ সাবমিশন ইম্পর্টেন্ট কেন, কেন প্রয়োজন পিডিএফ সাবমিশন? বুঝতে পারছেন কেন ইম্পর্টেন্ট? এটাকে আমি আলোচনা করছি, তারপরে বলি যে পিডিএফ অর পিপিটি এরকম ফাইল দিতে অনেক সময়, হ্যাঁ। তো ডক সাবমিশন ইজ নিডেড টু গেট ট্রাফিক, এটা দরকার আমাদের ট্রাফিক পাওয়ার জন্য বা ভিজিটর পাওয়ার জন্য, ভায়া ফাইল সাবমিশন ওয়েবসাইট। মানে এই সাবমিশন হচ্ছে পিডিএফ সাবমিশন ওয়েবসাইট আছে, ওখানে যদি আমরা এই ফাইলটা সাবমিট করি তাহলে আমরা অনেক বেশি ট্রাফিক পাবো, ভিজিটর পাবো। নট অনলি দিস, ইট জেনারেট ব্যাকলিং, এটা মধ্যে একটা জেনারেট একটা ব্যাকলিং পাবো, হুইচ হেল্প ইউ টু ক্লাইম দ্য লেডার অফ সার্চ র্যাঙ্কিং। তার মানে কঠিন হয়ে গেছে, মানে যেটা আমাদের সার্চ র্যাঙ্কে র্যাঙ্কিং আনতে আমাদের সহযোগিতা করবে। ফার্স্ট পেজ, প্রথম পেজে আসছে, ওয়েবসাইটের প্রথম পেজে আসতে আমাদের সহযোগিতা করবে। বুঝতে পারছেন? আচ্ছা, পিডিএফ সাবমিশন আর ভেরি ইম্পর্টেন্ট টু গিভ ইউ নিউ পুশ টু ইয়ার অনলাইন বিজনেস র্যাঙ্কিং। এটা হলে কি আপনার বিজনেস র্যাঙ্কিংটা বেড়ে যাবে, বিজনেসটা আপনার মানে গ্রো করবে, আপনার বিজনেসটা ট্রাফিক পাবেন, আপনার অনেক লোকজন আসবে, তাই না, র্যাঙ্কিং আসবে। ইট ইজ সিম্পলি ওয়ান অফ দ্য কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কন্টেন্ট আমরা চিনি তো, ওটা মার্কেটিং একটা স্ট্র্যাটেজি। একটা আমরা আগে আমরা কি করছিলাম, মানে গেস্ট পোস্ট করছিলাম না, ওটার মাধ্যমে কি আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওয়েবসাইটে মানে বাইরের ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য আমরা করছি না, এটা আমরা হচ্ছে ভিজিটর আনার জন্য করছি,
তারপরে ব্যাকলিংকের জন্য করছি, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি হুইচ হ্যাজ বিন ইউজ বাই এসইও এক্সপার্ট, যেটা আমরা এসইও এক্সপার্টটা ব্যবহার করি টু মার্কেট বা মার্কেটিং জন্য বা প্রমোট করতে promote their content by the content promote করতে and get do follow backlink from the link website, এর আমরা do follow backlink পাই, যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে সাহায্য করে। তাহলে কি পিরিয়ড সাবমিশন একটা হচ্ছে ব্যাকলিংক অফ পেজ ব্যাকলিংক মেথড, তাই না, যেটার মাধ্যমে আমরা ওকে পিরিয়ড সাবমিশন কি বুঝতে পারছি এবং কেন প্রয়োজন কি বুঝতে পারছি? জি স্যার। শুধু আলামিন স্যারের কথা বলতেছে, আর কেউ কথা বলে না তো? বুঝতে স্যার ওইটার মতো গত দিনেরটার মতোই। হ্যাঁ, ওর আগে কিওয়ার্ড চেক করতে হবে, তারপরে তার ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে, তারপরে সেখানে রিপোর্ট করতে হবে, র্যাঙ্কিং আনতে হবে। এরকমই আর কি। জি অলমোস্ট সেম। হ্যাঁ স্যার এখানে যখন নাকি বায়ার আমাদের শুধুমাত্র ইউআরএল দিবে এবং পিডিএফ সাবমিশন করার জন্য, এবং তখন কি স্যার তার ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ডিটেইলস নিয়ে আগে ওয়ার্ড ফাইল রেডি করতে হবে, দেন পিডিএফ এ কনভার্ট করে পোস্ট করতে হবে স্যার, তাই না? এখন আমরা যে কন্টেন্টটা রেডি করব স্যার, আর্টিকেলটা রেডি করব, সেটা এই আর্টিকেলের মূল বিষয়টা থাকবে কি একবারে ওই যে কিওয়ার্ড দিয়ে দিবে, উনি কিওয়ার্ড দিয়ে দিবে। শুনে আমি বলি 90% বায়ারে হচ্ছে আপনাকে পিডিএফ ফাইল দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা 90% 10% এর কথাই বলছি আর কি, জি হ্যাঁ, স্যার যে যদি না যায় আর কি 90% বায়ারে হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও হচ্ছে? জি স্যার ভিডিও হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার জসিমউদ্দিন ভাইয়ের কথাটা স্যার ঠিক আছে, আমরা স্যার প্রথম থেকে শেখা উচিত। এবার কিওয়ার্ড দিলে কিভাবে আমরা স্যার কাজটা সম্পূর্ণ করতে পারবো। স্যার ওইখান থেকে যদি আমি ওই 10% যদি স্যার আমি শিখে ফেলি তাহলে 90% 100% ওকে হয়ে যাবে স্যার। অবশ্যই এক্স্যাক্টলি রাইট আপনার কথাটা। ওকে অবশ্যই শিখাবো। কোনো সমস্যা, অবশ্যই শিখাবো। হ্যাঁ সবই শিখাবো, সমস্যা নেই। স্যার অনেক সময় তো বায়াররা ট্যাগ দেয় না, ওই ট্যাগটা আমরা কিভাবে বাহির করব আমাদেরকে দেখাইতে। ট্যাগ দিবে না, তখন যে কিওয়ার্ড দিবে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন স্যার ওইখানে তো এই যে বিজনেসের নেচার এর ডেসক্রিপশন এবং বিভিন্ন কিছু থাকবে স্যার ওটার মধ্যে, ওখান থেকে একটা পার্ট হলো আমাদের ইমেজ নিতে হবে স্যার, আর ওই বিজনেসের টাইপ অনুযায়ী স্যার ডিটেইলসটা লিখতে হবে। ওকে যাই হোক, আমরা কিন্তু ক্লাস শেষ করি নাই। হ্যাঁ এই সবগুলো বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ সবাই শুনেন কিভাবে কি করতে হবে সব আলোচনা করবো। জাস্ট আমি এটা জিজ্ঞেস করছি যে পিরিয়ড সাবমিশন বুঝতে পারছেন কিনা, এই পিরিয়ড সাবমিশন মানে পিরিয়ডটা কি এটা। স্যার জাকির স্যার কি বুঝতে পারছেন? জাকির হোসেন স্যার? আর আসলে এটা আমার ভাষা সত্য বলতে, যেটা ওকে মানে জিনিসগুলোকে আমি প্রথম এগুলা আমি না একবারে পারবো না, এটা ঠিক। আমি কিন্তু শুনেন, আমি কিন্তু ব্যানার তৈরি করছি, আমি সেভ করে রাখছি। ওকে বুঝছেন? জি ব্যানার 3-4টা ব্যানার আমি করছি। ওকে হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংক করছি, গেস্ট কোড করছি, পিডিএফ এটা করছি আমি ব্যানারগুলো। ওকে তো ওগুলা আমি কিভাবে করতে ওগুলা ঠিক মোটামুটি একটা হয়ে গেছে আর কি, আমি এগুলো সেভ করে রাখছি। ওকে তারপরে তো এই কিছুদিন ক্লাস হয় না, এখন তারপর শুরু হয়েছে। এখন এটা আমার বুঝতেছি, এটা আমার আরো দুই একটা ক্লাস বা আবার ডিসকাস করলে ওকে আমার এটা নলেজ আছে। ওকে যারা একটু মানে দুর্বল, হ্যাঁ তাদেরকে আমাদের অফিসে এসে ক্লাস করতে হবে। হ্যাঁ তাহলে আমরা হাতে ধরে এখানে শিখব। হ্যাঁ, আমরা এই যে লকডাউনটা খুলে গেলে তখন ডাইরেক্ট যাব। ওকে সমস্যা, আপনি ডাইরেক্ট বুঝা দিলে তখন জিনিসটা আরো ইজি হবে। ওকে কিন্তু আমি এগুলা জিনিসটা জিস্ট মানে কিছু সারমর্ম বুঝতে পারতেছি। ওকে স্যার 100% না, মানে কিছু জিনিসটা কি মানে কি বলতে। ওকে শিওর, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা আসি এই যে রিকোয়ারমেন্ট। হ্যাঁ রিকোয়ারমেন্ট মানে কি বলেন তো? বায়ার রিকোয়ারমেন্ট, কাজটা করতে আমাদের কি কি বায়ার দরকার হবে? রিকোয়ারমেন্ট। হ্যাঁ বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার রিকোয়ারমেন্ট তার মানে কাজটি করার জন্য আমরা কি লাগবে, আমরা যেগুলো বায়ারের কাছে নিয়ে নিব। বুঝতে পারছেন? আমাদের হচ্ছে আমরা প্রথমে বায়ারের কাছে নিব, চাবো হচ্ছে কি প্রথমে পিডিএফ অথবা ডক্স ফাইল। বুঝতে পারছেন? এটা চাবো প্রথমে, বায়ারকে বলবো। তারপর বলবো আমরা তাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য এটা। তারপর বলবো টাইটেলটা দেওয়ার জন্য, টাইটেল। বুঝতে পারছেন? তারপর বলবো কিওয়ার্ড দেওয়ার জন্য, কিওয়ার্ড অথবা ট্যাগ দেওয়ার জন্য।
তারপর বলো শর্ট ডিসক্রিপশন দেন, শর্ট ডিসক্রিপশন, বুঝতে পারছেন? তারপর তোমার শর্ট ডিসক্রিপশন দিতে বলবো। এগুলো আমরা বাইরের কাছে চেয়ে নিব এগুলা। বুঝতে পারছেন? এগুলো বাইরে কেমন, এগুলো আমরা হচ্ছে বাইরের কাছে বলবো এগুলো দেওয়ার জন্য। আচ্ছা বাইরে যদি স্যার, জি বলুন। ছোট্ট একটা কোশ্চেন এখানেই স্যার, আমাদের অনেক সময় দেখা যায় স্যার ওয়েবসাইট লিংক আর একটা থাকে ওয়েবসাইট ল্যান্ডিং লিংক নাকি জানো, এরকম একটা দুইটা ওয়ার্ড থাকে কিন্তু একটা স্যার লিংক দিয়ে দুটো থাকে, একটা ল্যান্ডিং আর একটা ওয়েবসাইট লিংক এরকম কিছু স্যার। ল্যান্ডিং পেজ, আচ্ছা ল্যান্ডিং পেজ, সরি স্যার, হ্যাঁ হ্যাঁ, যাক ল্যান্ডিং ওয়েবসাইট পেজ ওই তো একই জিনিস। একই স্যার? জি একই জিনিস, একই? জি একই জিনিস। ও, ল্যান্ডিং পেজ যেটা বোঝাচ্ছে একটা পেজের মধ্যে সবগুলো থাকে, এটা বলে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এক পেজের মধ্যে সবকিছু থাকে, এটা ল্যান্ডিং পেজ। এটা ওকে। এখন হচ্ছে বায়ার আপনাকে যদি পিডিএফ ফাইল দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নাই, তাই না? বাইরে যদি পিডিএফ ফাইল দেয় তাহলে কোনো সমস্যা নাই। আপনি কি ওটা জাস্ট কি করবেন, বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে আমি দেখাবো, ইজি হয়ে গেল সরাসরি পিডিএফ আমি দেখাবো সমস্যা নেই। তাহলে কি বলতে যদি এটা দিয়ে দেয় কোনো সমস্যা নেই। যদি এখানে ভাই যদি ডক্স ফাইল দেয়, এরকম যদি ডক্স ফাইল দেয় তাহলে কি করতে হবে, এই ডক্স ফাইলকে আমাদের কি করতে হবে, পিডিএফ এ কনভার্ট করতে হবে, তাই না? এটা আমি দেখাই কিভাবে ডক্স থেকে পিডিএফ এ কিভাবে কনভার্ট করবে। এটা করার জন্য আপনি এখানে গুগল আসবেন, একদম সহজ, ওয়ার্ড টু পিডিএফ লিখবেন, ওয়ার্ড টু পিডিএফ অনলাইন লিখবেন, শুধু অনলাইন। হ্যাঁ হ্যাঁ, এখানে টিক দিবেন, আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা আপনাদের। এখানে আমি ব্যবহার করি এই যেটা, হ্যাঁ আই লাভ পিডিএফ, এটা আমি ব্যবহার করি। এখানে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে গেছে। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, তাহলে খুঁজে বের করতে হবে না আপনাদের। এখানে ক্লিক করলে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে হবে। দিয়ে দিছি। এখন কি করবেন, এখন কনভার্ট করতে বলতেছে যে কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ। এখানে বলছে সিলেক্ট ওয়ার্ড ফাইল। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করব। আমাদের ওয়ার্ড ফাইল আছে এটা, তাই না? এটা এই ওয়ার্ড ফাইল, এটা টিক দিলাম, টিক দিয়ে যে ওপেন ক্লিক করলাম, দেখেন এই যেখানে ওপেন হয়ে গেছে। এখানে এখন আমরা এই যে নিচে একটা অপশন আছে কনভার্ট টু পিডিএফ, এখানে ক্লিক করব। এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, অথবা আপনি এখানে ক্লিক করবেন, এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। এটা আমরা ওপেন করি যে শো ইন, এখানে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন। এই যে ফাইলটা আছে এটা কপি করবেন, কপি করে আপনি ডেস্কটপে রাখবেন, এটা কেটে দেন, ডেস্কটপে রাখবেন। এই যে রাখছি, হয়ে গেছে না? দেখতে পাচ্ছেন? মানে খুব কঠিন এটা করা? একদম সহজ, তৈরি করা লাগবে না, এটা অটোমেটিক অনেকটা আর্টিকেল রিরাইটিং এর মতো। হ্যাঁ একদম সহজ। ডাউনলোড করে রাখবে। এখন আপনারা যদি করতে চান কিছু করতে হবে না, এই যে আমি লিংকটা দিছি না, জাস্ট এখানে ক্লিক করবেন, লিংকের মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেছে এটা, এখানে ক্লিক করবেন, যে ফাইলটা কনভার্ট করতে চাচ্ছেন ওই ফাইলটা এখানে ওপেন করবেন, এখানে ক্লিক করে এই যেখানে চলে আসছে, এই যেখানে ক্লিক করবেন, কনভার্ট হয়ে যাবে। এই তো তাহলে ডক ফাইল থেকে পিডিএফ ফাইল হয়ে গেল। হ্যাঁ, পিডিএফ ফাইল হয়ে গেল। এই দেখুন সব ডাউনলোড দিয়ে দেব না? হ্যাঁ, একটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, কিছু করতে হবে না, আপনার ডাউনলোড করতে হবে না, একটু ওয়েট করবেন, ডাউনলোড দিতে হবে না স্যার? অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। এই যে ডাউনলোড হয়েছে, এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে শো ইন ফোল্ডার এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেখানে দেখাচ্ছে এটা কপি করে আপনি আপনার জায়গা মতো রাখবেন। কপি করলাম, কপি করে আপনার জায়গা মতো রাখবেন। এই তো এই তো কিন্তু অ্যাকাউন্ট খোলার থেকে তো অনেক ভালো। আচ্ছা, এখন আমরা আসি এখানে। এখন যদি বাইরে যদি আপনাকে মানে যদি কোনোটাই যদি না দেয় তখন কি করবেন? এটা যদি কোনোটাই যদি না দেয় তখন আপনার বাইরে আপনাকে কি দিবে, আপনাকে এই যে মানে টাইটেল দিবে এবং এই যে কিওয়ার্ড দিবে, বুঝতে পারছেন? এই কিওয়ার্ড দিবে,
ওই কাজ প্রতিদিনের মতো ওই করে একটা হ্যাঁ। ধীরে ধীরে ওকে আর্টিকেল হ্যাঁ লিখতে হবে, ওকে আর্টিকেল লিখতে হবে, অ্যাঙ্কর করবেন, তাই না? তারপরে না পিডিএফ আসবে। হ্যাঁ আর্টিকেল করবেন, এই যেখানে গুগলে সার্চ দিলাম, এই যেখানে কোশ্চেন আসছে, আমরা কোশ্চেন দিয়ে একটা আর্টিকেল লিখবো। মোটামুটি আর্টিকেল লিখে তারপরে কোন জায়গায় অ্যাক্টিভেশন টাকা দেয়। আচ্ছা আর্টিকেল লিখলেন, ওকে আর্টিকেল লিখলেন, কই স্যার আর্টিকেলে ইমেজ দিতে হয়, অনেক সময় ইমেজ দিতে হয়। এখন স্যার আর্টিকেলে অনেক সময় ইমেজ ছোট করতে হয়, বড় করতে হয়, তো সেটা একটু বলে স্যার পারতেছি না এটা করতে। এটা প্রথমে দেখাইছি, ভিডিওতে প্রথমে দেখাইছি আমি। স্যার এডিট রাইট বাটনে ক্লিক করে তারপর এডিট করতে হবে। আচ্ছা ধরুন এটা আপনার আর্টিকেল, হ্যাঁ আপনার তো আচ্ছা এখন এই যে এটা এরকম একটা আর্টিকেল লিখছেন আপনি, কই আর্টিকেল দেখেন, না আর্টিকেলে লিখতাম, তারপরে কি করবে? ধরুন হচ্ছে আমার এটা ওপেন হচ্ছে না ফাইলটা, হ্যাঁ ওপেন হচ্ছে। সাপোজ হচ্ছে আর্টিকেল লিখছেন আপনি, এই আর্টিকেলটা লিখছেন, হ্যাঁ এখানে আর্টিকেল লিখছেন আপনি, অ্যাঙ্কর ট্যাঙ্কর সবই করছেন। আমি একটা আর্টিকেল নিয়ে আসি, আর্টিকেল একটা পাঠাই দিতে। আমারটা ওপেন হচ্ছে না, আমার এই এমএস ওয়ার্ডটা একটু ইনস্টল দিতে হবে আবার নতুন করে। বুঝেছো? পাঠাই যাবে? আর্টিকেল একটা পাঠাই। কোভিড-19 সাপোজ হচ্ছে এটা আর্টিকেল, একটা আর্টিকেল লিখছেন আপনারা, হ্যাঁ এখানে অ্যাঙ্কর করবেন, এখানে হচ্ছে আপনি ই করবেন, এখানে ক্লিক করে আপনার লিঙ্কটা দিবেন, এখানে সার্চ নেতে এখানে লিঙ্ক বসাবেন, হাইপার লিঙ্ক বসাবেন, হাইপার লিঙ্ক বসানো হচ্ছে। আচ্ছা এইভাবে হচ্ছে আপনার হাইপার লিঙ্ক বসাইলেন, আরে চলে গেছে। আচ্ছা এখানে হচ্ছে আমরা লিঙ্কটা বসাই, এখানে আপনারা এতটুকু পারেন তাই না? এতটুকু তৈরি করতে পারেন না? ওকে সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে আপনারা তো এইভাবে আর্টিকেল তৈরি করে এই অ্যাঙ্কর এইটুকু করতে পারতেন তো, পারেন না? জি স্যার। তাহলে কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার পরে যে আপনি এখানে যদি ছবি ইনসার্ট করতে চান, ছবি রাখতে চান, তাহলে যে কোনো এক জায়গায় এখানে কার্সর রাখবেন, কার্সরটা রেখে এই ছবিটা ইনসার্ট অপশন আছে, হ্যাঁ এই যে ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন, এখান থেকে যে কোনো ছবি চাইলে আপনি এটা দিয়ে দেবেন, ছবি চাই যে ছবিটা দরকার আপনি ওই ছবিটা দিয়ে দেবেন, এখানে এই ছবিটা দিয়েছি। এই ছবিটা হচ্ছে আপনি এখানে মার্কসানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এটা বড় ছোট করতে পারবেন এইভাবে, এই যে বড় ছোট হচ্ছে। ওটা কি লেখার মাঝখানে দিতে হবে? যে কোনো জায়গায় দিতে পারেন আপনি, অনেক সময় একাধিক ছবি দেবেন, উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, হ্যাঁ যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন, সমস্যা নেই। ব্যানারটা দিতে পারেন, এই ব্যানার করে আপনি তখন তারপরে কি করবেন, এই ফাইলটা আপনি পিডিএফ থেকে ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করবেন।
এখন ওয়ার্ড হয়ে গেল, এখন ওয়ার্ড থেকে ওই যে যেভাবে পিডিএফ এ নেওয়া হলো হ্যাঁ, ওইভাবে জি ওকে এটা বাস্তব দেখান স্যার আপনারা। বাস্তব তো দেখাই স্যার। এখন কি এখন তো এই যে আপনি এই ইমেজের উপর দিয়ে স্যার কোনো লেখা যাবে না, তাই না? ইমেজের উপরে হুম। ইমেজের উপরে ওটা লেখা যাবে না, লেখা দরকার নাই, এত লেখা লিখতে পারবেন, লেখার অনেক ওয়ে আছে, পদ্ধতি আছে, লিখতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনি সেট করবেন, আমরা সেট ইমেজের করি। উপরে লেখা যায় স্যার, ইনসার্ট করতে হবে। ওকে, ইনসার্ট করা, যাই হোক অনেক অনেক পদ্ধতি আছে ইনসার্ট করা। এই যে আমাদের এই ফাইলটা এখানে রাখি আমরা। এই ফাইলটা, এটা কি এখন পিডিএফ এ কনভার্ট করতে পারবেন না? জি স্যার। আশা করি সবাই পারবে, এটা পিডিএফ এ দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই পারবেন। সহজ আছে। জি, আচ্ছা, তারপর হচ্ছে আসি তাহলে। তাহলে হচ্ছে কি, আমাদের যদি পিডিএফ ফাইল অথবা ডক্স ফাইল নাও দেয়, তারপরেও আমরা কাজটা করতে পারবো না? জি স্যার। করতে পারবো। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখন যে আমরা এটা কিভাবে বিভিন্ন ওয়েবসাইটে কিভাবে এটা পোস্ট করব। আর আজকের কাজটা স্যার অনেক ইজি লাগতেছে। ওকে, সবকিছু ইজি লাগবে, আস্তে আস্তে যতদিন যাবে সব ইজি লাগবে। জি স্যার। জি স্যার। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, এখন এই ফাইলটা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করতে হবে। এখন আমার কাছে লিস্ট আছে, এই লিস্টটা আমি আপনাকে দিয়ে দিব, পিডিএফ সাবমিশন লিস্টটা। আমি ওটাকে আবারও আগের গুলো আমি ওপেন করতে পারতেছি না, একটু অন্যভাবে দিয়েন স্যার। অন্যভাবে দিব স্যার, এই জন্য আজকে কাজ করতে পারিনি। এই যে এখানে 80টা পিডিএফ সাবমিশনের ওয়েবসাইট লিস্ট আছে এখানে। হ্যাঁ, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বাইরে ছিলাম। ওকে, সমস্যা নেই স্যার, জয়েন করেন। আমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে, হ্যাঁ ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখবেন। আমি আগের কাজগুলো করতে পারিনি, আমি কালকে পরশু করে পরের ক্লাসে সবগুলো জমা দেবো একসাথে। ওকে ওকে, আর আমরা ক্লাসটা হচ্ছে আগে যাচ্ছি, এটা ভিডিও হচ্ছে, আপনি ভিডিওটা দেখবেন, যদি কোনো প্রবলেম হয় আমি সাপোর্ট ক্লাস আছে, আমি হেল্প করবো। হ্যাঁ, ওকে, আমি তাহলে আপনাকে যে 80টা পিডিএফ সাবমিশনের লিস্ট, ওয়েবসাইট লিস্ট দিয়ে দিছি। তাহলে এটা ওপেন করবেন। ভিডিওটা দেন নাই? দিয়ে দিছি তো? পাই নাই তো। ও আচ্ছা আচ্ছা, এই দেখুন। আচ্ছা, এখন পাইছেন? হ্যাঁ, এটা ওপেন করে আমি ফাইলটা, গ্রুপে আসছে তো। আরে হ্যাঁ, গ্রুপে গেছে, কিন্তু আমি ওপেন করতে আমার এক্সেল ফাইলটা একটু প্রবলেম হচ্ছে। এগুলো ওপেন হয় না কেন? ওপেন হচ্ছে না, দেখেন তো ওপেন করতে পারেন নাকি কেউ? হ্যাঁ, আমি ওপেন করতে পারছি। ওপেন করতে পারছেন স্যার না? হ্যাঁ, ওখান থেকে আপনি প্রথম একটা লিংক আমাকে পাঠান তো। দিয়েছি আমি। ওকে, কোন একটা লিংক আছে এই যে এখানে। হ্যাঁ, ইমেজ প্রিন্টার আছে এখানে, কোন একটা লিংক আছে, এটা আমি ক্লিক করলাম। আরে এটা তো ওপেন হচ্ছে না, অন্য একটা লিংক দেন আমাকে, অন্য একটা লিংক দেন স্যার। আচ্ছা, আমি গুগল থেকে নিয়ে নেই। হ্যাঁ, আপনার চাইলে এই ফাইলটাও আমার এখানে ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি ফাইল দিয়ে দেবো, আপনার সমস্যা নাই, আমি ফাইল প্রয়োজনে এই ইয়ে করে অ্যাপ দিয়ে দেবো।
আপনার গুগল থেকে পাবেন। যদি এখানে লেখেন পিডিএফ সাবমিশন লিস্ট, তো এখান থেকে আপনার অনেকগুলাই করতে পারবেন, অনেকগুলো করতে পারবেন না। হ্যাঁ, এটা ওপেন করলাম। বেশিরভাগ ওপেন হয় না স্যার। ওপেন হবে, সবগুলো ওপেন হবে। আচ্ছা, এখানে যে লিস্টগুলো আছে, হ্যাঁ আমি যে দিছি ওখানে ওই লিস্টগুলো আছে। হ্যাঁ, সাপোজ একটা ওয়েবসাইট, ওখানে লিস্ট আছে, ওখানে যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলো বাইরে যদি কখনো স্যাম্পল হিসেবে দেখতে চায়, ওই লিঙ্কগুলো ওখান থেকে দিয়ে দিতে পারবেন। ওখান থেকে আপনি সবগুলো লিঙ্ক দিবেন না, 2টা থেকে 5টা, সর্বোচ্চ 5টা লিঙ্ক দিবেন। হ্যাঁ, যদি বাইরে কখনো স্যাম্পল হিসেবে দেখতে চায়, ওইটা স্ক্রিনশট নিয়ে স্যার, স্ক্রিনশট নিয়ে না, দুইটা লিঙ্ক নিয়ে ওখানে দিয়ে দিবেন। ওখান থেকে 2টা লিঙ্ক নিয়ে 80টার মধ্যে ওখান থেকে 2টা নিয়ে, হ্যাঁ স্যাম্পল হিসেবে দেখাবেন। ওই কাজটা কিন্তু মানে লাইভ কাজ, 2 দিন আগে করা হয়েছে কাজটা। হ্যাঁ, তো ওইটা কাজটা করা আছে, তো ওইটা আপনি স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন। সাপোজ এই সাইডটা এখানেও আছে, এই সাইডটা আছে। হ্যাঁ, এখানে আমি করে দেখাই আপনাকে কিভাবে করতে হবে। এটাও কপি করলাম, কপি করে ওপেন করলাম। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে না, এটাতে দেখি। আচ্ছা, এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এই ওয়েবসাইটে এই পিডিএফ ফাইলটা পোস্ট দিতে হবে। বুঝতে পারছেন? সবাই কি আমার সাথে আছেন? আমরা যে পিডিএফ ফাইলটা তৈরি করছি বা বায়ারে যে পিডিএফ ফাইলটা দিয়ে দিছে, আমাদের কি করতে হবে, এই ওয়েবসাইটে পোস্ট দিতে হবে পিডিএফ ফাইলটা। আমরা তো আগের মতোই আমাদের যে সাইটগুলো গুগলে আপলোড করব, তারপরে যেখানে আসবে না স্যার? হ্যাঁ, ওকে। এখন এটা করার জন্য আমাদের প্রথমে এখানে অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করার জন্য অথবা সাইন আপ, অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা রেজিস্টার, হ্যাঁ বিভিন্ন অপশন থাকবে। এই সাইটগুলোতে আবার একটা সুবিধা আছে, অনেক কিছু সাইট আছে আপনার যে সাইন আপ করা ছাড়াও হচ্ছে আপনাকে এখানে ওই ফাইলটা সাবমিট করতে পারবেন। ওকে, যাই হোক, এখানে সাইন আপ করি। এখানে সাইন আপ করে এখানে বলছে যে জিমেলের মাধ্যমে করবেন। এখানে হ্যাঁ, জিমেলের মাধ্যমে আপনার যে পার্সোনাল জিমেল আছে সেই জিমেলটা করবেন। এখানে আপনি সরাসরি এই জিমেলটা করবেন। এখানে ক্লিক করবেন, আপনার জিমেল থাকলে জিমেলটা দিয়ে সাইন আপ হয়ে যাবে সরাসরি। এখানে যে জিমেল আছে ওটা সিলেক্ট করে দিবেন। আমি এটা পার্সোনাল জিমেল ইউজ করতে হবে। হ্যাঁ, পার্সোনাল জিমেল ইউজ করতে হবে সবসময়। এরকম কতটা অ্যাকাউন্ট করা লাগবে স্যার? এরকম যে 80টা যদি যে কটা করে দিতে যাবেন বাইরেকে, অতগুলো করতে হবে। স্যার আপনি যে 10টা দিছিলেন গত ক্লাসে, ঠিক ওই রকমই করতে হবে 80টা, তাই না? জি, 80টা। এই কাজটা একদম সহজ, আমি দেখাচ্ছি। অ্যাকাউন্ট কি মনে থাকবে যে কোনটা কোনভাবে করছিলাম? কারণ এটা একটা ডিসট্যাক্ট। হ্যাঁ, অ্যাকাউন্টটা একটু প্রথম দিকে একটু করতে সমস্যা হবে আপনাদের। স্যার একবার করলে তো আর সমস্যা নাই, একবার করলে তো লাইফ, একবার করলে লাইফ টাইম। এটা হ্যাঁ, শুধু একবার করতে হবে লাইফ টাইম। এটা আমার সবগুলোতে অ্যাকাউন্ট করা আছে, বুঝতে পারছেন? সমস্যা সেটা, এটাতে দেখি একটু। প্রতিটা কি একই ইমেল ব্যবহার করা হবে? ওকে, এটাতে আমার অ্যাকাউন্ট করা ছিল, বুঝতে পারছেন? যাক, অ্যাকাউন্ট করার পরে আপনি এখানে হোম পেজ আসবেন। এখানে ক্লিক করে হোম পেজ আসবেন। হোম পেজ আসবেন, এই যে অ্যাকাউন্ট করা আছে ওটা। এখন কাজটা হচ্ছে কি, আমাকে যে কোনো ভাবে হোক আমাদের অপশন খুঁজে বের করতে হবে যে এই ফাইলটা আমরা এখানে কিভাবে রাখবো। বুঝতে পারছেন? খুঁজে বের করতে হবে। এখানে ফাইল রাখার জন্য সাধারণত অপশন থাকে যে আপলোড ফাইল অথবা সাবমিট ফাইল, এই ধরনের কথা লেখা থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, কি কি কথা লেখা থাকতে পারে এখানে? লেখা থাকতে পারে সাবমিট, আপলোড, সাবমিট, হ্যাঁ এই ধরনের কথা থাকবে যে আপলোড ফাইল অথবা সাবমিট ফাইল, হ্যাঁ এই ধরনের কথা লেখা থাকবে। তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এখানে যে আপলোড, এখানে ক্লিক করবেন। এখানে যে ফাইলটা আছে, সাপোজ এই ফাইলটা, এটা মধ্যে ক্লিক করবেন, এটা আপলোড হচ্ছে।
এই যে ফাইলটা, হ্যাঁ এই যে ফাইলটা আপলোড হয়ে গেছে। কমিট লাগছে আপলোড করার ক্ষেত্রে বলেন তো, আপলোড করতে কত সময় লাগছে বলেন তো? আপলোড করতে তো 5 সেকেন্ডও লাগবে না স্যার, এটা রেডি করতে হলে সময় লাগবে স্যার। এখন যদি রেডি করা থাকে, শুনুন, এখন যদি রেডি করা থাকে আপনার, যদি হচ্ছে যদি অ্যাকাউন্ট যদি করা থাকে, আমি যেভাবে করি আমার সব জায়গায় অ্যাকাউন্ট করা আছে, আমি একত্রে হচ্ছে 10টা সাইট ওপেন করে রাখি, এরকম 10টা সাইট। আধা ঘন্টাও লাগবে না স্যার, তাহলে 80টা করতে কত সময় লাগবে? আধা ঘন্টাও লাগবে না স্যার। ওকে, প্রথমবার হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট করতে একটু সময় লাগবে, তাই না? জি স্যার, 80টা অ্যাকাউন্ট করতে অনেক সময় লাগবে স্যার, এটা কিন্তু রেডি করতে হবে তো। এখন হচ্ছে এই সাইটে আমি, শুনেন, এই সাইটটা আমি জানি এখানে কিভাবে ফাইলটা আপলোড করতে হয়, কিন্তু আপনি তো জানেন না, আপনাকে খুঁজে বের করতে হতো না? স্যার প্রথমে তো সময় লাগবে স্যার। জি, প্রথমে একটু সময় লাগবে, আর যখন একবার করে ফেলবেন তখন পরবর্তীতে আপনাদের সহজ হয়ে যাবে। স্যার আমাদের এসইও ক্লার্কে পিডিএফ সাবমিশনের জন্য স্যার $5 ইয়ে করতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে তো স্যার এটা করতে তো আমাদের 1 সপ্তাহ লাগবে 80টা পিডিএফ সাবমিশন যদি করি। না এত সময় লাগবে না, হয়তো আপনার হচ্ছে 2 দিন, একদিন সময় লাগতে পারে। স্যার যেভাবেই বায়ার আমাদেরকে রিকোয়ারমেন্ট যেটাই দিক না কেন, আমাদের কি ডিমান্ড কি স্যার ওই $5 থাকবে না কেমন কি স্যার? না, আপনাদের শুনেন, আপনি এখন শুরুতে হচ্ছে কি হবে, শুরুতে যেহেতু আপনাদের শুরু, সেই জন্য আপনাদেরকে কাজটা একটু বেশি করে দিতে হবে। এখন যে কাজটা করতে, মানে যদি আপনি যখন আপনার লেভেল 2তে লেভেল 3তে চলে আসবেন, 2তে অথবা 3তে চলে আসবেন, তখন আপনি ওনাকে পিডিএফ মানে ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করতে গেলে টাকা চাবেন, এটার জন্য আমাদের অতিরিক্ত আর $5 দিতে হবে। স্যার একবারে র ডাটা থেকে যখন পিডিএফ পর্যন্ত আসবে স্যার, তারপর সাবমিট করব, এটা তো অনেক লেন্দি। বলবেন আর্টিকেল লেখার জন্য আলাদা টাকা নেবেন, বুঝতে পারছেন? আর্টিকেল লেখার জন্য আলাদা টাকা নেবেন। এখন যখন আপনার সিনিয়র হয়ে যাবেন, লেভেল 2তে 3তে যখন চলে আসবেন, তখন প্রথমে নেওয়া যাবে না। হ্যাঁ, আর প্রথমে আপনি $5 80টা দিচ্ছেন। হ্যাঁ, আপনি যখন সিনিয়র হয়ে যাবেন তখন $5 80 $5 আপনি 20টা দিবেন। প্রথমে চা ফ্রি খাওয়াতে হবে, তার পরবর্তীতে টাকা। হ্যাঁ, প্রথমে মানে কাজটা পাওয়ার জন্য আপনাকে একটু মানে পরিশ্রম করতে হবে। বুঝতে পারছি স্যার, ইয়ে করতে হবে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে 80টা অ্যাকাউন্ট আপনার খোলা আছে স্যার। এখন এই 80টা অ্যাকাউন্টে কি ওই কোনোদিন কোনো কাজ যদি দেয়, 80টা পিডিএফ সাবমিটের জন্য কি 80টা অ্যাকাউন্ট ওই প্রতিনিয়ত কাজের সময় খোলা লাগবে, না একবার 80টা তুলে যত বাইরে কাজ দেয় ওই 80টাই সাবমিট করা সম্ভব? জি, ওইটাতে অ্যাকাউন্টে সাবমিট করা সম্ভব। জাস্ট আপনার জিমেইলটা ওপেন রাখবেন, জিমেইল ওপেনে জাস্ট এখানে লগইন ক্লিক করবেন, তাহলে লগইন হয়ে যাবে। আর তো পাসওয়ার্ড তো ওই গুগলেই দিয়ে দিই, তাহলে অটোমেটিক। হ্যাঁ, গুগলে যে পাসওয়ার্ড ওটা নিয়ে নেবে অটোমেটিক। হ্যাঁ স্যার, পিডিএফ সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন আর গেস্ট পোস্ট, এই জন্য কি একটা পাসওয়ার্ড এবং একটাই জিমেইল ব্যবহার করা যাবে? হ্যাঁ করা যাবে। ওকে, আচ্ছা এখন এখানে ফাইলটা শুনেন, এখন তো আমরা এখানে ফাইলটা হচ্ছে আপলোড করছি, এটা তো বাইরে দেখাইতে হবে, তাই না? দেখানোর জন্য এটা একটু টেকনিক আছে এটা। হ্যাঁ, যে এখন যদি আমরা যে এই লিঙ্কটা যদি নেই, এটা কপি করলাম, এখানে যে আমরা প্রাইভেট ব্রাউজারে গিয়ে দেখি কেমন হয়েছে। এই দেখাচ্ছে কি আপনি কোন জায়গায় ক্লিক করেন একটু বলেন, যে এই জায়গায় ক্লিক করে যাইতে হবে। ওকে, আমি এই যে এই লিংকটা নিচ্ছি, এই লিংকটা বাইরে দেখানোর জন্য, সুবিধা হয় উপরের লিংকটা, এই যে উপরে এই লিংকটা নিচ্ছি। হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে আমরা দেখি এটা ফাইলটা দেখা যায় কিনা প্রাইভেট ব্রাউজারে। হ্যাঁ, মানে লাইভ লিংক বাইরে দেওয়ার জন্য। দেখা যাচ্ছে কি ফাইলটা? তাহলে এই লিংক দিলে বাইরে অ্যাকসেপ্ট করবে না, আপনাকে খুঁজতে বের করতে হবে এখন কিভাবে লিংক দিলে বাইরে দেখানো যেতে পারে। এটাকে লিংক দেওয়ার জন্য, হ্যাঁ এটা লিংক দেওয়ার জন্য এখানে শেয়ার অপশন আছে, শেয়ার, এখানে ক্লিক করব, এই দেখেন এই যে শেয়ার, এই যে হ্যাঁ শেয়ার অপশন। আচ্ছা, এটা ডাউনলোড লিংক, এটা হ্যাঁ এটা ডাউনলোড, এটা ডিরেক্ট লিংক, এটা এখানে অপশন আছে
অথবা হচ্ছে আপনি এই এটার ভিতরে ক্লিক করলে হবে, এটা এখানে ক্লিক করলাম উপরে, এই যে ফাইলটা দেখা যাচ্ছে, ওই কোন একটা শেয়ার লিংক আছে ফাইলটা দেখা যাচ্ছে, মাঝখানে ক্লিক করছে, এটা মাঝখানে ক্লিক করছে এটা, হ্যাঁ এই ফাইলটা দেখা যাচ্ছে। এই লিঙ্কটা নেই, দেখি কেমন হয়, এখানে দেখি এটা এই যে দেখা যাচ্ছে ফাইল আচ্ছা আচ্ছা ওপেন হচ্ছে, একটু সময় লাগতেছে। ওকে, এই যে দেখা যাচ্ছে না এখন? ঠিক আছে। এখন আমরা এই লিংকটা আমরা রেখে দিব, এই লিংকটা আমরা রেখে দেব, এক্সেল ফাইলে রেখে দিব। সামনে ভাই যে গুগল ড্রাইভের থেকে ডকের থেকে কিভাবে লিংকটা শেয়ার করতে হয় এটা আমরা ওকে অনেকে ভালো বুঝতে দেখাচ্ছি, জানি না। ওকে দেখাচ্ছি, আমি এই শিটে এখানে রাখি, আপনারা ওয়ার্ডে রাখতে পারেন অথবা এখানে রাখতে পারেন। এখানে দিবেন হচ্ছে সিরিয়াল নাম্বার এসএল, ও এখানে আমি ক্লিক করি, এখানে ফাইলটা তৈরি করবেন, এটা আমি মার্জ করে দিই, লিখবেন পিডিএফ সাবমিশন 80 পিডিএফ মাঝখানে নেমটা একটু বড় করে, এটা একটু বড় করলাম, যদি কালার করে দিই, কালার করলাম, এখানে দেবো সিরিয়াল নাম্বার SL, এখানে দেবো হচ্ছে লাইভ লিংক, এখানে ইমেল পাসওয়ার্ড এটা আপনাদের জন্য, এটা বাইরেকে দিবেন না, হ্যাঁ এই ফাইলটা শুধু লিংকটা দেবো স্যার, হ্যাঁ শুধু লিংকটা দিবেন, শুধু লাইভ লিংকটা দিলে লাইভ লিংকটা দিবেন, হ্যাঁ এভাবে ডক্স ফাইলটা করবেন, এইভাবে ডক্স ফাইলটা করে এখানে টিক দিবেন, হয়ে গেছে। তাহলে এটা সিরিয়াল নাম্বার 1 নাম্বার, এটা 1 নাম্বার দেবে এখানে 1, এটা 2 নাম্বার দিয়ে দিলে আপনি এই যে এখানে দুইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে এখানে দিয়ে টান দেবেন, হ্যাঁ তারপর হয়ে যাবে, তাহলে সিরিয়াল দিয়ে চলে আসবে সবগুলো, সেটা চলে আসছে, এই যে আসলে চলে আসছে। এখানে লাইভ লিংক আছে আমাদের, এই লাইভ লিংকটা এখানে দিয়ে দিন, এখানে যে জিমেলে দিয়ে সেই জিমেলে দিবেন। এটা আপনার স্বার্থে, হ্যাঁ আপনার জন্য রেখে দেবেন, পরবর্তীতে খুঁজে পেতে সহজ হবে। এইবার পরবর্তীতে আপনার যেন এই ফাইলটা আপনি, এটা আপনার কাছে থেকে যাবে তাই না, বাইরে দেওয়ার পরে তো আপনার কাছে থাকবে তাই না? বায়ারকে ইমেল এবং পাসওয়ার্ডটা শেয়ার করব না তো, না তাই না? এটা যখন বাইরে দিবেন তখন এটা মুছে দিবেন, এটা বাইরে যখন দিবেন এটা মুছে দিবেন, এটা সিরিয়াল নাম্বার আর লাইভ লিংক এই দুটো, এটা এই পর্যন্ত দিবেন, হ্যাঁ হ্যাঁ সিরিয়াল বাইরে যখন দিবেন এটা মুছে দিবেন, এটা। আচ্ছা এই ফাইলটা কিভাবে শেয়ার করবেন, বাইরেকে কিভাবে শেয়ার করবেন, হ্যাঁ বাইরেকে শেয়ার করতে পারবেন, অথবা হচ্ছে বাইরেকে এই ফাইলটা প্রথমে দেখেন এটা ডাউনলোড দিবেন এখানে, হ্যাঁ এটা কিন্তু আমি গুগল ডক্সে দেখাচ্ছি, যখন আপনি এক্সেল ফাইল দেখেন তখন কিন্তু ডাউনলোড দিতে হবে না, জাস্ট সেভ করবেন। ওটা সরাসরি ডকে যে ওখান থেকে শেয়ার লিংক দিলে হবে, এখানে কাজটা শেষ করে ওখানে যাবে, এখানে যা কিছু করার করে নেবে, তারপরে যখন সরাসরি ড্রাইভ থেকে যাবে তখন থেকে ওখান থেকে নিলে হবে। আচ্ছা এটা না করে আমি ডক্সে দেখাচ্ছি, তো আপনার এই এক্সেল ফাইলে দেখান করবেন, সমস্যা নাই। হ্যাঁ এখান থেকে দেখানো তো যাই। ওকে তারপর আমি এটা না দেখলে একটু কমপ্লেক্স হয়ে যাবে সবার জন্য আর কি, এটা হচ্ছে দেখার দরকার না, এক্সেল ফাইলে সেভ করে রাখবে, এক্সেল ফাইলে পাঠিয়ে দেবে। এভাবে হচ্ছে 80 টাকা করে দিবেন, 80 টাকা করে বাইরে পাঠিয়ে দিবেন। স্যার গুগল ড্রাইভেই তো ভালো, সে সবসময় থাকবে, এটা কাটবে না। হ্যাঁ আচ্ছা গুগল ড্রাইভে তাহলে রাখবেন, এটা হ্যাঁ ড্রাইভে গেলে ড্রাইভ থেকে সেকশন করে রাখলে ভালো। ওকে আমি সবাইকে তাহলে দেখাই একটু যে এই গুগল ড্রাইভটা কিভাবে ব্যবহার করবেন, হ্যাঁ তাহলে একটু প্রথম থেকে দেখাই গুগল ড্রাইভটা।
এই গুগল ড্রাইভটা রাখা আপনাদের সব ইনফরমেশন গুগল ড্রাইভ রাখতে পারেন। আপনাদের জিমেইলটা ওপেন রাখবেন, এখানে 9 ডটে যাইতে হবে। আপনারা এখানে জিমেইলটা ওপেন রাখবেন আপনাদের কম্পিউটারে। ডক্স ফাইলটা কিভাবে থাকলে মনে রাখতে হবে। ওকে, এই জিমেইলটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এই যে এখানে কিছু দেখাচ্ছে, এখানে ডট ডট দেখাচ্ছে, এখানে স্যার যে 9 ডট আছে ওখানে ক্লিক করতে হবে স্যার। জি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে এই যে ড্রাইভের একটা অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। গুগল ড্রাইভ। স্যার এখানে আমার একটা কোশ্চেন স্যার, আমি বুঝে উঠতে পারি না। আমি আর যদি তিন চারটা ইমেইল লগইন করা থাকে, আমি কোনটার আন্ডারে ড্রাইভ ট্যাব খুলছি এটা দেখাবে কিভাবে স্যার? এই যে আপনি যে জিমেইলটা এখানে ওপেন আছে ওই জিমেইল দেখাবে এখানে। এখানে ওপেন এই জিমেইল আন্ডারে থাকবে। এখানে তিন চারটা ইমেইল লগইন করা থাকে, যেটা ওপেন আছে, যেটা এই যে এখানে যেটা দেখাচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, আমার জিমেইলটা অনেকগুলো, আমার জিমেইলটা অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে না? জি স্যার। এখানে এই যে কোনটা ওপেন আছে? হ্যাঁ, এই এখন কোনটা সবগুলাই ওপেন আমার জিমেইল। স্যার এখানে তো উপরে তো আইকনটা দেখা যায় কোনটা ওপেন আছে। এই দেখা যাচ্ছে এখানে, এই যেটা ওপেন আছে এটা। আইকনটা তো দেখা যায় স্যার। ওকে ওকে, এখানে আসার পরে আপনি এখানে এম লেখাটা দেখা যাচ্ছে। জি ওকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে ড্রাইভের এখানে আসবেন। ড্রাইভে ওখানে এখানে এই পেজটা ওপেন হতে দিবেন। আপনি ওই যে এমএস এক্সেল আছে না, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, ওগুলার পরিবর্তে আপনি এটা ব্যবহার করতে পারেন। জি স্যার। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা হচ্ছে এমএস ওয়ার্ডের মতো এটা, আর এটা হচ্ছে এমএস এক্সেল এর মতো শীট, এক্সেল শীট। এটা ওয়ার্ডের মতো, এটা এক্সেল এর মতো। যাক, এটা ওপেন করলে এরকম হবে। আর এই ফাইলটা হচ্ছে আপনি এখানে থেকে যাবে, জিমেইলে থেকে যাবে। এখানে নাম দিবেন, এটার পিডিএফ সাবমিশন লাইভ লিংক। এটা এখন এখানে থেকে যাবে সব সময়। আপনি এই যে এখানে পেয়ে যাবেন, এটা এখানে এই যে এখানে থাকবে, দিলে এখানে পাবেন। এই দেখেন এইটা পিডিএফ লাইব্রেরি দেখা যাচ্ছে না, এই সব থেকে যাবে। এনিওয়ে, এখন যদি এটা যদি বাইরেকে যদি দিতে চান, বাইরেকে কিভাবে দিবেন? বাইরেকে দুইটা ভাবে দিতে পারেন। একটা হচ্ছে আপনি এই ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে ডাউনলোড একটা অপশন আছে এখানে, ডাউনলোড যে এখানে এসে এখানে ক্লিক করবেন, তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা ডাউনলোড হয়েছে, এই ফাইলটা আপনি দিয়ে দিতে পারেন। আমি দেখাবো যখন মানে কিভাবে ফাইল পাঠাইতে হয় ওইটা দেখাবো। এইভাবে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে শেয়ার একটা অপশন আছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখন বাইরে যদি আপনাকে মেইল যদি দেয়, তখন আপনি বাইরে এখানে মেইলটা দিয়ে দিবেন। মেইলটা লিখবেন এখানে, মেইলটা লিখলেই এই সেন্ডের অপশন আছে, এখানে ক্লিক করুন, বাইরের কাছে চলে যাবে এই ফাইলটা। শামীম ভাই, এই যে এখানে আরেকটু ক্লিয়ার করে দেন, যেখানে রেস্ট্রিকশন না থাকে, রেস্ট্রিক্টেড থাকে। আচ্ছা, ওইটা একটু দেখাবো। ওকে, এটা না, এখানে কিছু অপশন আছে, এখানে এই যে এখানে কিছু অপশন আছে এখানে। এই যে এখানে গেট লিংক এর এডিটর, এখানে কিছু অপশন আছে, এখানে ক্লিক করবেন। এটা এডিটর মানে বাইরে চাইলে এটা এডিট করতে পারবে, এটা এডিট করতে পারবে বাইরে। আর এখানে রেস্ট্রিক্টেড জায়গায় এখানে অ্যানিয়ন উইথ দ্য লিংক, এটা এই দুটো একটু দেখা দিলে আমাদের কাজের সমস্যা হয়ে যাবে। ওকে, হ্যাঁ দেখাচ্ছি এটা। হ্যালো, জি স্যার, হ্যাঁ বলেন। আবার জয়েন করেন স্যার, আবার জয়েন করেন। হ্যাঁ মিটিং চলছে, আবার জয়েন করেন স্যার। হ্যাঁ, ওটা 40 মিনিট পর কেটে যেত না, মিটিং তখনই চালু করছি। আপনার ওই যে 40 মিনিট পর কেটে যায়, তো আপনি জয়েন করেন, তখনই জয়েন করে ছিল। হ্যাঁ জি, আবার জয়েন করবেন। হ্যাঁ আচ্ছা, তো এখানে আছে এডিটর একটা অপশন আছে, এটা তো হচ্ছে আপনি যে এটা ঠিক দিয়ে দেন তাহলে বাইরে এডিট করতে পারবে। আর যদি এটা এই যে মেক ওনার যেটা ক্লিক করেন, তাহলে এটার মালিক হয়ে যাবে এটা। হ্যাঁ, বাইরে মালিক হয়ে যাবে, উনি যেটা দিতে সেটাই করতে পারবে। আর হচ্ছে এটা হচ্ছে ভিউ, এটা যদি ঠিক দেন বাইরে দেখতে পাবে, কোনো কিছু এডিট করতে পারবে না। বুঝতে পারছেন? এটা একটা বিষয়। আর একটা বিষয় আছে এখানে, এই যে এখানে একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন।
এটা এটা মানে বোঝাচ্ছে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে এই লিঙ্ক দ্বারা এই লিঙ্কটা যদি আপনি এই লিঙ্কটা যদি নেন, এই লিঙ্কটা বাইরকে দিতে পারবেন। এই লিঙ্কটা এই কপি করবেন, কপি করে বাইরকে ওই যে এক্সেল ফাইলে দিতে হবে না, জাস্ট এই লিঙ্কটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই লিঙ্কটা কপি করে রাখবেন আপনার ডেস্কটপে, একটা ওয়ার্ড ফাইলে রাখবেন, একটা ডক্স ফাইলে রাখবেন। এখানে বাইকে শুধু এই লিঙ্কটা দিলেই হবে। হ্যাঁ, ডক্স ফাইল ওপেন করবেন, এখানে ক্লিক করবেন, এখানে সেভ করে রাখবেন। এটা সেভ এস 80 লাইভ পিডিএফ সাবমিশন। শুধু এখন এই ফাইলটা দিলেই দেখতে হবে, সেটা এটা গুগলে এটা ওপেন করবে, এটা ওপেন করে সেই ফাইলটা দেখতে হবে। তো যাই হোক, এখন যদি আপনি এই লিঙ্কটা যদি আপনি এটা দিয়ে রাখেন, তাহলে এই লিঙ্কটা আপনার এই লিঙ্কটা যদি এটা সিলেক্ট করে থাকে, তাহলে এই লিঙ্ক দিয়ে এইটা দেখতে পাবে বাইরে। বুঝতে পারছেন? এটাই দেখতে পাবে। আর যদি এখানে ক্লিক করে যদি এই যে এখানে দিয়ে দেন রেস্ট্রিক্টেড, তাহলে এটা দেখতে পাবে না সে। এটা বাইরে দিলেও বাইরে দেখতে পাবে না ফাইলটা। আপনি এখানে অবশ্যই এটা সিলেক্ট করে এই ফাইলটা, এই লিংকটা একটু ইনকগনিটো ট্যাবে একটু দেখেন, যে লিংকটা নিলেন এখান থেকে। এটা ফাইলটা না পাঠায় লিংকটা শুধু পাঠালে কিরকম দাঁড়ায়? ওকে, এই ফাইলটা যদি আমি আপনাদেরকে পাঠাই, দেখেন কেমন দেখায়। আপনারা দেখেন, আপনাদেরকে পাঠাইছেন, দেখেন এখানে আমি আপনাদের দিচ্ছি। আমি এখানে প্রাইভেট বাজারে দেখি, এই যে দেখাচ্ছে আমি প্রাইভেট, এরকম দেখাবে। বুঝতে পারছেন? এই যে এখানে এরকম দেখায়। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই সাইডে আমরা এই করছি, পোস্ট করছি, তাই না? এই সাইডে আমরা পোস্ট করছি এটাতে। এখন বাকিতে এগুলো পোস্ট করবেন। আমি যেটাতে করে দেখাই, ডিগোতে করে দেখাই, এটাতে কীভাবে করতে হবে। এটা কপি করবেন, এখানে আসবেন, এটা এখানে পেস্ট করবেন। এখানে আপনাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। সাইন আপ অপশন আছে, বুঝতে পারছেন? এখানে এখানে ক্লিক করবেন। এগুলো তো আপনার ওই 80টা লিস্টের মধ্যে আছে না? হ্যাঁ জি, এটা আছে। এখানে ক্লিক করার পরে এখন বলছে যে ফ্রিতে নিতে বলতে, আপনার পেইড না। এখানে আপনার দুই ধরনের থাকে, পেইড থাকে, ফ্রি থাকে। আপনারা ফ্রিতে নেবেন, যে এরকম কোনো অপশন থাকে। হ্যাঁ, ফ্রিতে নিচে দিকে আসবেন, এই যে চুজ প্ল্যান। স্বামী ভাই, আমাদের এসইও কোর্সে ওয়েব ওই যে ডোমেইন হোস্টিং নাই? ডোমেইন হোস্টিংটা আলোচনা করব, ঠিক আছে? ওটা পারবো, সমস্যা নেই। ওয়েবসাইটে ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে ফ্রিতে নেবেন। এটা এই যে চুজ ফ্রি চুজ, এখানে এখান থেকে ক্লিক চুজ করতে পারেন, অথবা এখান থেকে চুজ করতে পারেন। দেখেন আগেরটার এটা একটু সিস্টেমে কি ভিন্ন না? জি স্যার, একটু সিস্টেম ভিন্ন থাকে। হ্যাঁ, এর জন্য সমস্যা নেই। এখানে ক্লিক করবেন, ফ্রি। এখানে দেখেন, এখানে যাচ্ছে ইউজার নেম, যাচ্ছে মেল, যাচ্ছে পাসওয়ার্ড, যাচ্ছে। ওটা কিন্তু এরকম ছিল না। এরকম ছিল কি আগেরটা? এরকম ছিল না। একটু ইউজার নেম বলতে ইউজার নেম কি চেঞ্জ করা যায়? ইমেল, পাসওয়ার্ড ধরেন দিলাম, ইউজার নেম আমার যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন, যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন। বাট ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা সবসময় মানে স্মল লেটার দিবেন এবং নাম্বার দিবেন। যেমন আমরা SHAMIM সাইম দিলাম, তারপর এটা নাম ক্লিয়ার আর কি, কোনো হ্যাশট্যাগ থাকবে না। হ্যাঁ, কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না, কোনো না দেওয়া যাবে না। হ্যাঁ, ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, এরকম থাকবে। আপনার মেলটা দিবেন এখানে, তাহলে IRE@gmail.com। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ড আমরা এক্সেল ফাইলে দিয়ে রেখে রাখছেন। এখানে এখানে পাসওয়ার্ড দিয়েছেন, এটা এই পাসওয়ার্ডটা দিবেন। পরবর্তীতে নাম ভুল আছে আমি ভাই, না এখানে নামটা ভুল আছে। আচ্ছা, নাম ভুল থাক, সমস্যা নাই। এটা জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, এখানে সমস্যা নেই। এই যে আমার এটা অলরেডি করা আছে অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? আমি এর আগে অ্যাকাউন্ট করছি। হ্যাঁ, এই বলছে দিস ইমেল অলরেডি টেকেন, মানে এটা আমি অ্যাকাউন্ট করছি, এটা এখন হবে না। তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, তাহলে আমি জাস্ট লগইন করব। আমি লগইন করব। আচ্ছা, লগইন করে সাইন আপ করে দিলাম। সাইন ইন করলে হবে। এই লগইনটা এখন আবার দুটো অপশন আছে। আমি সরাসরি যে জিমেইলটা করতে পারবো, অথবা এখানে ইমেলটা অথবা ইউজার নেম অথবা পাসওয়ার্ড দিতে পারি। আমি সরাসরি এটা দিয়ে করি, জিমেইলে করি, এটা ভালো হবে আমার জন্য। আমি এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করে দিলাম। এই
এই যে এখানে দেখেন হয়ে গেছে, এখন লগইন হয়ে গেছে। এখানে আবার ফাইলটা আপলোড করার সিস্টেম ভিন্ন। আপনি এখানে খুঁজে দেখতে হবে যে আপনি কোথায় ফাইলটা আপলোড করার সিস্টেম খুঁজে পান। আপনি প্রথম দেখবেন যে সাবমিট ফাইল বা আপলোড ফাইল এরকম কোথাও আছে কিনা, এরকম কোথাও আছে নেই কোথাও। আপনি তাহলে যে এখানে আসবেন, এখানে এসে দেখবেন কোথাও অপশন আছে কিনা এরকম। এই যে আপলোড পাবলিক লাইব্রেরি এখানে যাই দেখি, আপগ্রেড দেখাচ্ছে ওটা নেই এখানে, না এখানে নেই। আমরা হোম পেজে চলে আসি। মাই লাইব্রেরি, মাই লাইব্রেরি এটা এখানে পোস্ট করার জন্য এই যে এখানে প্লাসের অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে নিচে এই যে অপশন দেখা যাচ্ছে পিডিএফ, বুঝতে পারছেন? এই যে এখানে প্লাস অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আপলোড বা এটা অপশন নেই, বাট আপনাকে একটু সার্চ করে দেখতে হবে কিভাবে কোথায় গিয়ে ফাইলটা আপলোড করতে পারে, একটু খুঁজে বের করতে দেখতে হবে। প্রথমবার একটু কষ্ট হবে করতে, হ্যাঁ। যেগুলো সম্ভাব্য, যেগুলো মানে এগুলো সহজ, সেগুলো তো কোনো সমস্যা নেই। সম্ভাব্য যেগুলো বিপজ্জনক আছে এগুলো আমাদের একটু আলাদাভাবে নোট দিয়ে দেবে। ওকে, আপনার যখন আমি আপনি হেল্প করবো, এখন প্র্যাকটিস করেন, যেটা সমস্যা এটা আমাকে বলবেন, আমি হেল্প করবো। আর যখন কাজ যখন পাবেন তখন তো আপনার প্রথম কাজ হচ্ছে হেল্প করার ক্ষেত্রে। আর এখানে যদি কেউ অফিসে আসেন, এখানে বসে কাজ হেল্প করবেন, হ্যাঁ। এখানে ক্লিক করবেন, তারপরে যেখানে ক্লিক করবেন, আচ্ছা এটা হলো লিমিট শেষ, হ্যাঁ, ফাইলটা আপলোড করা যাবে না আর। সেই জন্য আমি এখন কি করব, আমার আগে কিছু ফাইল আছে ওগুলো আমি ডিলিট করে দেব। এটা ডিলিট করে দিলাম, এর আগে ওপেন করছিলাম আমি, এটা ডিলিট করে দিই। এটা ফ্রিতে নিচ্ছি তো, ফ্রিতে লিমিট থাকে কতগুলো ফাইল করতে আপলোড দিতে পারবো। অবশ্যই এটা বাইরের জন্য খারাপ হচ্ছে, বাইরেটা কাজ করে দিয়েছিলাম, আবার ডিলিট করে দিতেছি। আচ্ছা এখন দেখি আমরা আপলোড হয় কিনা, এখানে ক্লিক করি, আপলোড ক্লিক করি, এখনো সমস্যা, আপলোড করতে হবে, ডিলিট করতে হবে। আপনাদের নতুন অ্যাকাউন্ট করে এই সমস্যা থাকবে না, হ্যাঁ। ওকে, এখন দেখি এখানে যখন আপনি আপলোড দেবেন, এখানে ক্লিক করবেন, তখন আপলোড অপশন আসবে। অপশন আসার পর এরকম দেখাবে, হ্যাঁ, এরকম দেখাবে। তো আপনি কি করবেন, এই যে এখানে লিঙ্ক নেওয়ার জন্য, এই লিঙ্কগুলো নেওয়ার জন্য আপনি যেখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এই এখানে যে লিঙ্কটা দেখাচ্ছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার প্রাইভেট ব্রাউজারে দেখবেন এখানে দেখা যায় কিনা। এই যে দেখা যাচ্ছে না? আসলে এখানে জাস্ট চলে আসছে। এখন এই লিঙ্কটা রেখে দিবেন এই যে এখানে, এই তো। তাহলে আপনার হচ্ছে আমাকে অ্যাটলিস্ট 10টা পিরিয়ড সাবমিশন করে আমাকে দেখাবেন। না এটা করবেন বা কাজ হলো হোমওয়ার্ক। 1 নম্বর ক্লাসে 2 নম্বর। আজকের হচ্ছে ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পারছেন পিডিএফ সাবমিশন। স্যার এই ফাইলটা যদি দিছেন, এটা তো এখানে আমার এখানে আচ্ছা ওপেন হচ্ছে না। অন্য ফাইলটা দিব আমি, আমার এখানে একটা ইমেল 80 যে ওয়েবসাইট বা যেখানে অ্যাকাউন্ট করা লাগবে আজকে ওই লিস্টটা স্যার দিয়ে লিস্টে দিয়ে দিয়েছি স্যার, আমি শুধু দিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ প্রথমে দিয়ে দিয়েছি এটা। এখন শুধু এই ভিডিওটা দেব, আমি আপনাদের এই রিকমেন্ডগুলো দেব। আমি আপনাদের এই যে বাইরে আমি মেসেঞ্জারে গেস্ট পোস্টে এটা পাঠাচ্ছি, আমার কাছে চেক করে দেখেন স্যার। ওকে সেটা একটু মানে দেখেন, সেটা আমাদের সমস্যা হচ্ছে স্যার। এই যে রিকমেন্ডগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই রিকমেন্ডগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা দেখে আপনারা হচ্ছে প্রথমে ই তৈরি করবেন। আগেও দেওয়া আছে, আরেকটা
ফাইল তৈরি ডক করেন। ফাইল তৈরি করতে পারবে, তারপরে সেটাকে পিডিএফ এ কনভার্ট জি জি করতে হ্যাঁ। ভিডিও স্পেশালিস্ট অন্ত বাইরে কেমন? তাহলে এখানে বাইরে হচ্ছে পিডিএফ ফাইল দেওয়া নাই, ওয়েবসাইটটা দিয়ে আছে। সেই ওয়েবসাইটে হচ্ছে আপনি অ্যাঙ্কর লিংক করবেন ওয়েবসাইট দিয়ে। স্যার 10টা ওয়েবসাইটে কি একটা আর্টিকেল দিতে করতে হবে নাকি না 10টাই দিতে হবে আগে? না, একটা আর্টিকেলে 10টা বন্ধ দিতে পারবেন। এটা সাধারণত আর্টিকেলে যাচ্ছে এটা সাধারণ যেটা করতে হয়, যদি এটা আসলে যে একটা ওয়েবসাইটে একটা আর্টিকেল পোস্ট দিতে হয়। হ্যাঁ, মানে বাইরের ক্ষেত্রে বাইরে যে করতে হবে একটা আর্টিকেল একটা বাইরে একটা আর্টিকেল একটাই দেবে, পিডিএফ দেবে। হ্যাঁ, এটা ফাইলটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি এটা লিংক দিয়ে দিই। হ্যাঁ, শেয়ারেবল লিংক দিই। হ্যাঁ স্যার, এই ইনফরমেশন দিয়ে একটা আর্টিকেল মুসলিমের কোনো ব্রেক নেই। স্যার আমাদের সাইডে বন্ধুদের নিয়ে একটা ব্যাড ভিডিও দেওয়া শুরু করে সত্যি তখন বের হচ্ছে না, আমাদের ব্রেক নেই। বলেন গ্রেপস আমাদের ব্রেক নাই, খাওয়ার ব্রেক কথা হলো। এটা চেঞ্জ করা অপশন আছে। লিংকটা আমি দিচ্ছি, আপনারা একটু দেখেন তো পান কিনা সবাই। আমার বাইরে ক্যামেরার লিংকটা এটা। হ্যাঁ,